মানে অতীত থেকে আজ অবধি প্রত্যেকটা বাড়িতেই কিন্তু বাড়ির মহিলাদের বিশেষ করে মায়েদের বিশেষ করে যে সকালে ঘুম থেকে উঠে কী রান্না করা হবে, মানে কে কী খাবে এটা একটা বিষয় আছে। কে কী খাবে, যদিও অতীতে এই ব্যাপারটা ছিল না যে কে কী খাবে, সবার জন্য একই রান্না হতো বাড়িতে, যে কটা পদ হতো প্রত্যেকেই খেতে, কিন্তু এখন তো সেটা নেই, বাড়িতে এক একজন এক একটা খায়। তাই ঘুম থেকে উঠে সেটা একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। সকালে টিফিনে কেউ রুটি খাবে, কেউ ওটস খাবে, কেউ স্যালাড খাবে, মানে সে যে বিচ্ছিরি ব্যাপার একটা। এতজনের জন্য এত রকমের রান্না, যার বাড়িতে রান্নার লোক আছে তার বাড়িতে কোনো ব্যাপার নেই, কিন্তু যার বাড়িতে নেই তাদের তো বাড়ির বউগুলোকেই করতে হয়, মানে মাগুলোকে করতে হয়। তাই তাদের একটা চিন্তা কার জন্য কী রান্না করবো, তারপরে দুপুর রয়েছে, রাত্রি রয়েছে, সারাদিনের ব্যাপার তো রয়েছে। মানে এটা প্রত্যেক দিনের একটা চিন্তা, একটা কাহিনী। আর এই গরম, এখন তো গরমেতে সবজিটা তো ওই একই সবজি, পটল কটকট করে, ডাঁটা ঝিঙে ভেন্ডি, এই তো আছে। আর মাছ একঘেয়ে, মাছটা খেতে খেতে সত্যি মাছটাও আর সেভাবে মানুষের ভালো লাগে না, একটার পর একটা মাছ অল্টারনেট করে করে খাওয়া হচ্ছে। তাই এইরকমই ব্যাপারটা প্রত্যেকটা বাড়িতেই কিন্তু এই একটা সকালে ঘুম থেকে উঠেই কী রান্না করা হবে, কী রান্না করা হবে, কে কী খাবি জিজ্ঞেস করে না হলো, তবুও খেতে বসে কি যে মুশকিল। সকালে টিফিনে সব একসঙ্গে খেতে বসলো, দেওয়া হলো, তবুও এক একজনের এক একটা করেও মন পাওয়া যাচ্ছে না, ভালো লাগছে না, কারণ ওই মুখে যেন রোচে না কোনো কিছু। কিন্তু এই গরমে যে করছে তার যে কষ্টটা, এটা কিন্তু কেউ ভাবছে না। এটাই হচ্ছে আসল কথা, যে রান্নাটা করছে এত চিন্তা ভাবনা করে সবার জন্য, সবার কথা ভেবে বিভিন্ন রকমের পদ করছে, সে যে এই গরমে কী করে রান্নাটা করছে সেটা কিন্তু বাড়ির কেউ সেভাবে ভাবে না। আমার মনে হয় না অধিকাংশ বাড়িতেই ভাবে, এটা কোনো বাড়িতেই ভাবে না, অধিকাংশ বাড়িতেই ভাবে না। তো যাই হোক, তবু বাড়ির মানুষদের তো করতেই হয়, মানে বাড়ির বউদের বা মায়েদের এই রান্নাগুলো প্রত্যেক দিন করতে হয়। তারপর দুপুরের ব্যাপারটা রয়েছে, দুপুরেও সেম, কেউ মাছ খায়, কেউ মাছ খায় না, কেউ মাংস খায়, কেউ মাংস খায় না, কেউ বা আছে নিরামিষ খাবে সেদিন, তার জন্য নিরামিষ। আর বাচ্চা থাকলে তার জন্য আবার একটু ঝাল ছাড়া এটা ওটা সেটা করতে হবে। মানে এই গরমে রান্নাঘরে গিয়ে মোটামুটি মায়েদের অবস্থা তো কাহিল হয়েই যায়, কিন্তু তবুও মানুষের কিন্তু মন পাওয়াটা খুব মুশকিল হয়ে যায়। সেই দুপুরে আবার খেতে দিয়ে বলবে নুন হয়নি, ও বলবে ঝাল হয়নি, ও বলবে এই হয়নি, ও বলবে সেই হয়নি। কিন্তু ওই রান্নাটা করতে যে করেছে তার যে কতটা কষ্ট হয়েছে, আবারও বলছি, যে নুনে পোড়া রান্নাটা করতে তার যে কতটা কষ্ট হচ্ছে সেটা শুধু সেই কিন্তু জানে। আর রান্নাটা কিন্তু রান্না নয়, রান্নাটাকে অনেক কাজকর্ম থাকে যেগুলো গুছিয়ে নিয়ে রান্নাটা করতে হয়, সেগুলো না করলে কিন্তু রান্না অবধি যাওয়া যায় না। এটা অনেক বাড়িতেই বোঝে না। তারপর তো আবার রাতের পালা, রাতে আবার কেউ রুটি খাবে, কেউ বা ভাত খাবে, কেউ বা ওটস খাবে, মানে এক একজনের এক এক রকম মেনু, সেগুলোকে তো গুছিয়ে দিতে হবে। একজন আর সবার যদি একরকম হয় একবারে করে সে বেরিয়ে এলো, প্রত্যেকের জন্য আলাদা 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 করে দিতে হবে। যে স্যালাড খাবে তার জন্য খেতে বসে তখন স্যালাডটা কাটতে হবে। তো সত্যি বাড়ির মেয়েরা কিন্তু এই ভাবনা চিন্তাগুলো কিন্তু বাড়ির বউরা বা মায়েরাই করে। আর এটা যে এই অ্যারেঞ্জমেন্টটা যতই বাজার থেকে বাড়ির পুরুষরা বাজার করে এনে দিক, সব গুছিয়ে এনে দিক, তবু এই যে এই জায়গাটা কিন্তু ঠিকঠাক রাখা, একদম গুছিয়ে রাখা, সবার সবার খেয়াল রাখা, সবার কথা ভাবা, এটা কিন্তু বাড়ির বউরা বা মেয়েরাই করে। হ্যাঁ, কিন্তু তারা সেই হিসেবে কি সেই মূল্যটা পায়, মূল্য মানে সেই ভালোবাসাটা, তাও তো সবার মুখ ভ্যাচকারি, এটা হয়নি সেটা হয়নি, এটা শুনেই মেয়েদের বা মায়েদের মানে অভ্যাস হয়ে গেছে, এটা শুনে শুনে তাদের অভ্যাস হয়ে গেছে, তাই এটাতে তারা আর কিছু মনে করে না। ঠিক আছে, খেয়ে নিলে খা, না খেলে খাস না, দেখ এটুকু বলেই তারা হয়তো শান্ত থাকে। তো এইভাবেই আমাদের জীবন এগিয়ে চলছে, এইভাবে এগিয়ে চলবে সবাই একইভাবে। তবু আমরা সুখে দুঃখে সংসারে এইভাবে সবাই এগিয়ে যাবো আর একটু ভালো থাকার চেষ্টা করবো।